আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। স্ত্রীকে নিয়ে আত্মীয় স্বজনের অনুষ্ঠানে যাওয়া উচিত। এতে সবসময় ঘর থেকে যে একঘেয়েমি তৈরি হয়েছে তা যেমন দূর হবে, তেমনই সুন্দর একটি সময়ও একসাথে উপভোগ করা যায়। এই বিষয়টি নিয়ে তিন বন্ধু কথা বলছিল। তারা তাদের মানসিকতার কথা একজন অন্যজনকে জানালো। রেজাউল বলল, কোথাও আমি আমার বউকে নিয়ে বের হই না। আমার কাছে চরম বিরক্তি লাগে। যেখান থেকে দাওয়াত আসুক আমি একাই যাই। একা একা দাওয়াত খেতেই ভালো লাগে। এমনকি আমার প্রতিবেশী কেউ দাওয়াত দিলেও। তুই কি করিস রাশেদ? রাশেদ বলল, আমি আবার কি করব? আমি সবখানেই আমার স্ত্রীকে নিয়ে যাই। ওকে না নিয়ে গেলে আমার ভালোই লাগে না, জমে না, খারাপ লাগে, একা একা লাগে। আর তুই কি করিস মাহমুদ? মাহমুদ বলল, আমি তোর মতোই, কিন্তু এখানে আমি কিছু বিষয় লক্ষ্য রাখি। যেমন, আমাকে কে দাওয়াত দিল, দাওয়াতের ব্যবস্থাপনা কেমন, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হলো কিনা, বা আমাদের দুজনকে আলাদা দিতে পারবে কিনা, বা তাদের সুযোগ সুবিধা কি। এগুলো সব শুনে যদি মনে হয় না ঠিক আছে, আমি আমার স্ত্রীকে নিয়ে গেলে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না, তখন তাকে নিয়ে যাই। না হয় আমিও যাই না। মাহমুদ এবং রাশেদের কথা শুনে রেজাউল বলল, স্ত্রীকে নিয়ে যাও তো মেলা ঝামেলা, তাকে নিয়ে গেলে কি কোনো লাভ আছে? মাহমুদ বলল, জীবনে অনেক সুন্নাহ কাজের কথাই তো শুনলি। দাওয়াতে বা ঘুরতে বের হলে স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া যে সুন্নাহ, তা কি জানিস? রেজাউল বলল, না দোস্ত, এটা আমি জানি না। আমাকে একটু বিস্তারিত বল, শুনে রাখি, ভবিষ্যতে আমি যেন এমন কাজ করতে পারি। মাহমুদ বলল, আমি তোকে এ সম্পর্কিত একটি হাদিস বলছি, শোন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফার্সি বংশোদ্ভূত প্রতিবেশী ছিল। সে খুব সুন্দর করে স্যুপ তৈরি করতে পারত। একবার সে আল্লাহর রাসূলের জন্য স্যুপ তৈরি করে তাকে আমন্ত্রণ জানালো। তার আমন্ত্রণ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশারও কি দাওয়াত আছে? সেও কি আমন্ত্রিত? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম না। সে লোক আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানাতে ফিরে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, এখানে কি আয়েশাও আছে? সেও কি আমন্ত্রিত? সে আবারও বলল, না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, না, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম না। সে আবার তাকে আমন্ত্রণ জানাতে ফিরে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, এখানে তো আয়েশাও আছে নাকি? এবার লোকটি বলল, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছে। তখন নবীজি তার আমন্ত্রণ কবুল করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তার বাড়িতে গেলেন। হাদিসটি বলা শেষ হলে মাহমুদ মুস্কি হেসে বলল, মনে রাখতে হবে, স্ত্রীকে দাওয়াতে নিয়ে যাওয়া সুন্নাহ আর পর্দা করানো ফরজ। ঠিক আছে? সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের স্ত্রীদেরকে যখন আমরা কোনো দাওয়াতে নিয়ে যাব, সেখানকার পরিবেশটাও যেন পর্দার সহিত হয় এবং আমরা যেন কোনো দাওয়াতে পর্দার বিধান লঙ্ঘন করে যেন না নিয়ে যাই। সবসময় যেন পর্দা করা ফরজ এটা মাথায় রেখে যেন চলাফেরা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।